ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড অলওয়েজ ফাটাফাটি আছেন। তো আমার পিছনের জিনিসটা দেখে বুঝতেই পারছি আমি কি করতে চলছি। মানে যারা দিনটা না জানলো তারা বুঝতে পারবে না। তো যাই হোক, আমি আজকে 25শে ডিসেম্বরের জন্য জিনিসপত্র গোছাতে শুরু করেছি। হচ্ছে গিয়ে মানে আমার জিনিসপত্র অনেক দিন ধরেই গোছানো মানে হয়ে গেছে। মানে জিনিস কোনো গোছানো হয়নি, ওইটা ভেবো না যে আমার ডেকোরেশন হয়ে গেছে। তোমার হচ্ছে কি পরিষ্কার হয়ে গেছিলো, মানে সব জায়গা পরিষ্কার হয়ে গেছিলো। আজকের হচ্ছে কি 23 তারিখ, আর আমি এখন বাজে হচ্ছে গিয়ে ওই 6টা 55। তোমার হচ্ছে গিয়ে এখন থেকে স্টার্ট করব ডেকোরেশন। হালকা আজকের করব, কালকে তারপরে অল্প কালকে ডান করব। তার মধ্যে হচ্ছে কি ডেকোরেশন ব্লগের মধ্যে তোমরা 25শে ডিসেম্বরটাকেও পাবে। আর এটা হয়তো আমাকে কিছুটা হয়তো ভিডিওটা কাট করতে হবে, কারণ এটা ডেকোরেশন প্লাস 25শে ডিসেম্বরের ভিডিও হবে। তো তাই জন্য এটা কোনো থাম্বনেল বা কিচ্ছু থাকবে না। তোমার হচ্ছে গিয়ে এমন কিছু থাকবে যেটা বুঝতে পারবে না। তো মানে বুঝতেই পারবে না ওটা কী ভিডিও। যখন ভিডিওটা শুরু দিয়ে দেখবে তখনই বুঝতে পারবে যে কী ভিডিও হতে চলেছে। তো মানে এখন যেটা আমি বলছি তখন থেকে বুঝতে পারবে যে কী হতে চলেছে। তো যাই হোক, এখানে সব কিছু আমি নিয়ে বসে পড়েছি। তো এখানে আমার ফোন আছে, যেখানে আমি গান শুনছিলাম। তারপরে মনে পড়লো যে আমি ভিডিও করি, কোনোদিনও ভিডিও করা হয় না। তো চলো এটা মানে ঠিক করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এখন বাজে হচ্ছে কি কটা, ওই দেখুন 10টা 23। আর আমি সেই বসেছিলাম ছটাতে, ওই 6টা 7টা এরম টাইমে বসেছিলাম, ওই 6টাই বসেছিলাম। এখন 10টা 23, সবে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম। মা চুল বেঁধে দিচ্ছে এখন। তো সবে আমি সব কমপ্লিট করলাম। তো এখন কিচ্ছু দেখাবো না, যেদিন আসবে সেদিন সব দেখতে পাবে। তোমার হচ্ছে আমার চোখ মুখ দেখে কেউ বলতে পারবে না যে আমি এতটাই করেছি। আমি গান শুনেছি বলে আমি পুরো এতক্ষণ ধরে চালাতে পেরেছি। তবুও আমার গান না শুনলেও আমি চালিয়ে নিতাম, কিন্তু অতটাও পারতাম না যতটা এতটা টেনেছি, এতটা আমি করতে পারতাম না। হয়তো 9টা 9:30টার দিকে আমি অফ করে দিতাম, করা বন্ধ করে দিতাম, কিন্তু গানের জন্য পুরো 10:30টা বাজতে যায় করে দিয়েছি। আর তার মধ্যে ড্রেসিং টেবিলটা একটুখানি নোংরা হয়েছিল, তো ওটাও পরিষ্কার করে দিলাম। আর তোমার হচ্ছে গিয়ে হ্যাঁ, ওই ফটোগুলো দেখাতে হবে, হাতের কাজটা দেখাতে হবে। দাঁড়াও, তো ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করলাম। এইটা উপরে ছিল আমার পড়ার টেবিলে, এখানটা একটুখানি ওই তার মার আছে বলে অসুবিধা আছে। ওই যে ফটো সব এগুলো পুরোটা এখানে পুরো নোংরা ছিল, সব পরিষ্কার করলাম। যে এইখানটা পরিষ্কার সকালে করেছি, আলমারিতেও সকালবেলাই করে নিয়েছি। সকালবেলাই করে নিয়েছি। মায়ের আলমারিটাও আমি সকালবেলাই করে নিয়েছি। তারপরে আমাদের আলমারিটা ওই গোছাতে হয়নি, কারণ আমাদের আলমারি পরীক্ষার মধ্যেই আমি গুছিয়েছি, তাই জন্য আমার গোছাতে হয়নি। আর কাকাদেরটা তো বললামই, পরীক্ষার মধ্যে গুছিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো পরে কথা হচ্ছে। এখন তো রান্না নেই, এখন বাজে হচ্ছে 8টা 7। তো যারা মানতে চাইবে না জানি না, যারা মানবে। আমি 6টা 6:30তে আমি চান করে নিয়েছি। এখন হচ্ছে কি 8টা 7। আর আজকে আমি সেই 5টা থেকে সেই 5:30টা থেকে উঠে আছি। মানে উঠেছিলাম, তারপর আবার শুয়েছিলাম। মা বললো উঠতে হবে পরে, তাই জন্য আমি তারপরে বাবা
ওয়াশরুম থেকে মানে বাবা 7টা এরম টাইমে ওয়াশরুম থেকে আসলো। বাবা আম, দোকানের জন্য জিনিসপত্র গোছাচ্ছিল, তো তাই জন্য ডাকছিল, করছিল, ইয়ার্কি মারছিল। তারপরে আইলাম চান করতে যাই, তারপরে চান করতে গেলাম। এবারে ড্রেসটা পরেছি, সেই দেখো। আর আমার হচ্ছে গিয়ে একটা জিনিস আমি আমাকে গিফট করেছি, সেটা হচ্ছে কি এই জিনিসটা, এই যে কোলের এটা। দেখাচ্ছি সামনে, এই দেখো, এটার মধ্যে আমার ফটোই অবভিয়াসলি আছে। তো এই যে এটা কালকে বসে বসে আর একটা জিনিসও বানিয়েছি, সেটা দেখানোর হয় না, তো তাই জন্য আমি দেখালাম না, ওটা দেখি লাভ নেই, তো তাই জন্য আমি দেখাচ্ছি না। আর তোমার হচ্ছে কি যেই হাত, আর এটা দেখেই নাও, আর কি আছে, আজকে তো 25শে ডিসেম্বর, দেখেই নাও সাজিয়েছি। আর আমি আমার কিছু কটা ফটো তুললাম, মানে মুখ নেই সেখানে, তো এই পেলে এরম ভাবে আমি সাজিয়েছি। আর আমি আমার কিছু কটা ফটো তুললাম, মানে মুখ নেই সেখানে, তো আমার ড্রেস জন্য। তো এখানে সাজিয়েছিলাম, যেগুলো একটুখানি সাইড করলাম, কারণ এখানে এই ফোনটাতে এতটা সুন্দরভাবে ফটোগুলো ওঠে না, আমার খুব ভালো লাগে। তো ফটো বলো ভিডিও বলো খুব সুন্দর আসে, তাই জন্য আমার খুব ভালো লাগে, ওগুলোই তুললাম। আর আসলো সবে, তো দেখতেই পাচ্ছ এক করে এলো। আর মাসি আর বোন আসবে, তো তোমার হচ্ছে গিয়ে তুই কি ভাবছিস গেট খুলে দিলেই ভালো না, ঘরে আলো ঢুকবে কি জানলা। হ্যাঁ, আর তোমার হচ্ছে গিয়ে অনেক রান্না বান্না হচ্ছে, তো অনেক মানে ওই কি কি হচ্ছে মা, বলো কি রান্না হয়েছে, কি মাংস, করছো? মুরগির মাংস, দই দিয়ে, তারপরে হবে কি ফুলকপি, চাটনি তো আছে, একটু পাঁপড় ভাজবো, আর বেগুন ভাজা। আর বেগুন বেশি। আর বিছনাটা খোলা হয়নি, কারণ তখন যখন আমি উঠেছি না, যখন আমি এগুলো তুলছিলাম, বিছনা তুলেছি, তখন বিছনা পরিষ্কার করেছি, তখন হচ্ছে কি খুব হালকা ঠান্ডা দিচ্ছিল, খুলিনি এটাকে, এরম ভাবে রেখে দিয়েছিলাম। আমাদের এত মানে যখন জানলা খোলা হয় তখন অনেকটা ঠান্ডা দেয়, মানে হাওয়া ঢোকে, তো তো এমনি আর একজন এখানে শুয়ে আছে। হ্যাঁ, খুলে রেখে একটু আলো বাতাস ঢুকলে ভালো। আর এটা হচ্ছে গিয়ে 25 তারিখ, আমি 23 তারিখে, মানে 23 তারিখে সবকিছু করেছি। 24 তারিখে তো মানে 23 তারিখে বলেই দিলাম তো তোমাদেরকে, যে পুরো ডেকোরেশন পুরো শেষ করে দিয়েছি 23 তারিখে 6টার সময়, 7টা এরম টাইমে, বা 7টা বাজতে যায়, ওই টাইমে বসে আমি পুরোটা কমপ্লিট করে দিয়েছি 10, 10:30টার মধ্যে। তো 10:30টায় পাক্কা, 10:30টাতেই আমি শেষ করে দিয়েছি, তো কোনো লেটও হয়নি, কিছুই হয়নি। আর এই জায়গাটা আমার বেসিক্যালি খুব ফেভারিট হয়ে গেছে, কারণ হচ্ছে কি এখানে আমার মা বাবার আমার সঙ্গে ফটো আছে, আর আমার ফটো ছোটবেলার, আর তোমার হচ্ছে কি আমার এখনের বড়বেলার। হ্যাঁ, আমার ছোট্টবেলার ফটো দেখবে, এই যে এটা আমি। আর একদম যদি ছোটবেলার দেখতে চাও, সেটা যদি বুঝতে পারো তো ভালো, এটা যদি বুঝতে পারো তো ভালো, দেখাচ্ছি তবু। তোমার হচ্ছে কি এই যে আমাকে ছোট মা গোলাপ এনে দিয়েছে, তো ওখানে খুব সুন্দর সুন্দর গোলাপ বিক্রি হচ্ছিলো, তাই জন্য আমাকে 2টো গোলাপ এনে দিয়েছে। আমি এটার সঙ্গে অনেক ফটো তুলেছি, তো অনেক রকমের পোস্ট তুলেছি। তো যাই হোক, আমি পুজো দিলাম, মানে ফুল আনতে গেছিলাম, এই যে ফুল আনতে গেছিলাম ছোটো মায়ের সঙ্গে, ছোটো মা বললো গোলাপ কিনে দাও, তো ওই জন্য গোলাপ কিনেছিলাম। আর এসে পুজো ফুজো দিয়ে মায়ের কিছু হেল্প করে, টুকিটাকি হেল্প করলাম। তোমার হেল্প তো আর বলা যায় না কী কী হেল্প করেছি, যাই হোক হেল্প করলাম। তারপরে এসে ভিডিওগুলো ওই ফোন দিয়ে এই ফোনে নিলাম। আর কি বলবো,
এখন আমি দেখছি আমি নিজেকে, যাই হোক আর কিছুই করছি না। আমি প্রসাদটা তুলবো, তারপরে একটু ভিডিও করে নিই, তারপর প্রসাদটা তুলবো। তা যাই হোক, আর আমি নেল পলিশ করেছি গাইস, এই হাতেরটা দেখালাম। আর এই যে এখানে পায়ে পরেছি, পায়েরটা পরে দেখাবো। তো যাই হোক, চলো পরে কথা হচ্ছে। ছোটবেলায় ভাবতাম স্যান্টা শুধু ডিসেম্বরই আসে, কিন্তু এখন বুঝি আমার স্যান্টা আমার সাথে সারা বছরই ছিল। কখনো নিজের শখ ভুলে, কখনো বা নিজের ইচ্ছেগুলো চেপে রেখে আমার হাসিটাকে গিফট বানিয়ে দিত। আমি যখন চেয়েছিলাম খেলনা, সে আমাকে আমার একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিয়েছিল। আমি যখন চেয়েছিলাম জুতো, সে হেঁটেছে খালি পায়ে। স্যান্টা ক্লজ লাল জামা সব সময় পরে না, কখনো সে অফিসে ক্লান্ত মুখ, কখনো বা সে একজন নীরব দীর্ঘশ্বাস। আজ বড় হয়ে বুঝেছি সব স্যান্টা কাল্পনিক হয় না, কিছু স্যান্টা রক্তে মিশে থাকে। স্যান্টা ক্লজ আমার বাবা, আর এই সত্যিটাই আমার জীবনের সব থেকে বড় গিফট। ছোটবেলায় ভাবতাম তো গাইস, এই যে চলে এসছে দুজনেই, আর আমি আর বোন মিলে গেছিলাম বাবার সঙ্গে কেক আনতে। তো কেক আনা হয়ে গেছে, আমি দেখাচ্ছি না এখন আর, যখন কাটবো তখন দেখাবো। তো যাই হোক, চলো পরে কথা বলছি। তো গাইস, কেক এখানে দুটো কেক, আমি জানতাম না যে মাসি একটা কেক এনেছে। এই যে একটা কেক আর দুটো কেক এখানে হয়ে গেছে। তো এই যে উপরে দিয়ে উঠে বুঝছে না, আলো না হলে হবে কি? আলো জ্বালি লাগবে না, এখানে টর্চ নেই রে তিয়া, দেখ ওখানে। খুব সুন্দর, এই তো লাইট আসছে এবার। খুব সুন্দর। দিস ইজ সবাইকে মাই দেখাতে চয়েস। পারছিস। খুব সুন্দর না তিয়া? আর বললো যে এই যে টেস্ট, এটা ইয়ে নেন তো, স্ক্রিনশট নেই তো, ওখানে আছে তাই। বন্ধ করে দেবো, বন্ধ করে দিই। লাইট জেলে করে বাবা। এই যে করেছিস। সুন্দর, কেকটা ঠিক হলো না, কালারটাও মিষ্টি। ভিডিও চলছে? কোন দিকে রাখবো এটা? এদিকে? হ্যাঁ, ওটা বরঞ্চ ওই সাইডে করে রাখ, মানে ঢোকাস না, এমনি সাইডে ইয়ে করে দে। লাগবে না, থাক। থাক, দরকার নেই, বাদ দে। নিলে কেকটার ইয়েটাই নষ্ট হয়ে যাবে। এটা রাখ, এখানে শুরুতে একদিনে সব খাবি, ওটা খাবি সবাই মিলে। না, এর থেকে খুলতে পারিস, কাগজ থেকে খুলে বাটি নিয়ে দেবো। তারপর আর এইটা এখানে দিবি। সাবধানে দিবি, হ্যাঁ? পর তোরা দুজনে, নাকি? আর আগুনটা খুব সাবধান, তিয়া দুজনকেই বললাম। আমার তুই একদম বসে যা, বুঝেছিস? তাহলে ভিডিওতে তুই আসবি। একটু মুখটা এদিকে করুন প্লিজ। আমার এই ফোনটা কি ভালো হয়েছে বলতো? ভিডিও চলছে। হ্যাঁ, আমি ভিডিওতে বলি তো, আমি এটা জ্বালালেই আমি লোককে সবাইকে বলি, কেউ দেবো না। হ্যাঁ, আমি দিই। ও ভাই, হাতে জাদু আছে, হাতে জাদু আছে গাইস, হাতে জাদু। উল্টাবে না। জ্বালিয়ে দিচ্ছি। মনে হচ্ছে কারোর বার্থডে সেলিব্রেশন হচ্ছে।
যিশু খ্রিস্টের এই দেখ আমার চালু অবস্থায় আমি নিচে রেখে অসাধারণ অসাধারণ কি ট্যালেন্ট আপনার তুই লাইটার জ্বালাতে জানিস তার মানে তুই বিড়ি খাস আমিও তো জানি তার মানে আমিও খাই যাও তোর মুখটা পুরো কালো আসছে টর্চ নেই বাহ তোর ক্যামেরায় টর্চ জ্বলে আর আমাদের ক্যামেরা খুললে টর্চই জ্বলে না সো গাইস এই যে আমাদের আমার বোন আমাদের বোন বলে দিয়েছে আমার বোন আর এই যে এখানে কেক কিউটি একটি কেক যেটা হার্টগুলো ভীষণ ভালো এটা দেখ এটা কি ওটা ওই যখন নিয়ে দিতে যায় না একটুখানি সরে যায় আর ওই ঘরে যেতে পারছি না কারণ একটু কাজের কথা হচ্ছে তো তাই জন্য আমি যেতে পারছি না মা বাবা তারপরে কাকা ঠাকুমা মাসি ওখানে সবাই বড়রা আছে এখানে আমরা দুজনে আছি তো আমরা দুজনে এখানে আছি আর এই যে ঘরটা দেখতেই পাচ্ছ আমাদের কি সুন্দর একটা ঘর আমি ব্যাক হয়ে আমি ইয়ে করি ফটো তুলি এই যে দেখতেই পাচ্ছ এখানে দুটো কেক আছে এখানে এটা ফ্রুট কেক আর ওটা হচ্ছে গিয়ে চকলেট কেক এটা দেখে মনে হচ্ছে অন্য ফ্লেভারের কিন্তু এটা চকলেটি কেক আর আমরা নিচ্ছিলাম ডার্কটা কিন্তু ডার্কের পরে আমাদেরকে বললো আমরা এটা দেখেছিলাম বাট আমাদের ইচ্ছে করছিল না যেটা নিতে হ্যাঁ টেস্ট কেরম হবে না কি হবে না তাই জন্য আমরা নিচ্ছিলাম না আমি আর আমার বোন আমরা দেখেছিলাম এটা কিন্তু মনে হচ্ছিল না যে ভালো হ্যাঁ যেখানে ওখানে বললো যে ভালো হবে তো এবারে টেস্ট করে দেখতে হবে যে ভালো হচ্ছে নাকি দেখে তো খুবই সুন্দর লাগছে মাও দেখে বললো হ্যাঁ মাও দেখে বললো ইয়ামি মানে দেখতে ভালো লাগছে খুব সুন্দর লাগছে এবার আমি এখানে ফটোটা তুলি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি মোমবাতিও দেখা হয়ে গেছে এখানে তো গাইস কেক কেটে দিচ্ছি তারপর পর্দা করছি বাস বন্ধ করে একটা কাকা এই এটা দিয়ে গেছে কালকে এটা আমি খাইনি এটা এখন বের করলাম বোন আছে যেহেতু বিস্কুট টাইপের যে বোনও খাবে আমিও খাবো হ্যাঁ এই যে এইরকম দেখতে জিনিসটাকে বইয়ের দাম হয়তো সম্ভবত বেশি এই যে আমার মাস এই যে আমার বাবা মানে আমি আর দেখাচ্ছি না এই যে আমাদের মিনি এই যে আমার মা এখানে রুটি করছে তারপরে মা কি মেনু হয়ে যাবে রাত্রিবেলা বলে দাও রাত্রিবেলা কি বলবো বল রাত্রিবেলা আর আমি কিছু করতে পারছি না একটু লুচি আর মাংস আছে ওই খাওয়া হয়ে যাবে ফুলকপি আছে না হ্যাঁ ফুলকপি আছে ওই খাবি তো বাবু হ্যাঁ কেন কেন বলতো ওই মেলে তোমার হচ্ছে কি দুপুরবেলার মেনুটা বলা হয়নি মাংস তো মা তো বলেই দিয়েছিল ওইগুলোই হয়েছিল ওইগুলোই খেয়েছি ভিডিও দেখানো হয়নি আর আমার ঠাকুমা কোথায় আমার ঠাকুমা হচ্ছে কি এই যে আমার ঠাকুমা গোপালকে পূজা দিচ্ছিল আর এই যে লক্ষ্মী ঠাকুর এই যে আমাদের সব ঠাকুর আমার ঠাকুমা তো যাই হোক চলো চলে যাচ্ছে দেখো দেখো এরা চলে যাচ্ছে এখন বাজে হচ্ছে ওই 9টা মতন এখন চলে যাচ্ছে আমার মাসি পুরো প্যাক হয়ে গেছে আমার বোনও প্যাক হয়ে গেছে আমার বোন প্যাক হয়নি আমার বোন উপরে প্যাক হয়েছে নিচে প্যাক হয়নি তো আমার বাবা ওইদিকে গাড়ি বের করছে ওইদিক দিয়ে মানে ওইদিক দিয়ে আমাদের এদিকে আসবে তখন ওরা উঠে যাবে সো গাইজ আজকে হচ্ছে কি 26 তারিখ একদম আমি এখন শেষ করছি তো ভিডিওটা একদম শেষ করছি এখন কারণ রাত্রির বেলা ওরা যখন চলে গেছে তারপরে একটু টুকিটাকি ঘরের পরিষ্কার করে নিয়ে তারপরে ফোনে গেম খেলছিলাম
তারপরে হচ্ছে গিয়ে 10টা এরম টাইম বাজে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে মা বাবারা জোর করে ডেকে জোর করে খাইয়ে দিয়ে তারপরে যে ঘুমিয়ে পড়েছি। আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কিছু এন্ডও করতে পারিনি। আমি পড়ে কিছুক্ষণ আগেই এলাম, তো তাই জন্য আমি কিছু বলতেও পারিনি তোমাদেরকে। যাই হোক, চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।